আসসালামু আলাইকুম। টেক লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আসলাম আজকে একটি নতুন টপিকস নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি নিয়ে। তো বর্তমানে অনেকেই সবাই বা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, তো সেই ক্ষেত্রে ফেসবুকের যে নির্দিষ্ট নিয়ম আছে সেটা পূরণ করার পরে কিন্তু আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তো আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তো ফেসবুক পার্টনার মনিটাইজেশনের কিছু পলিসি রয়েছে। সেই পলিসি মেনটেন করে কিন্তু আপনাকে আপনার পেজ পরিচালনা করতে হবে এবং সব কিছু পূরণ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে মনিটাইজেশনের জন্য। তো এই মনিটাইজেশন যখন অ্যাপ্লিকেশন করবেন, তো সেই ক্ষেত্রে কিছু পলিসি মেনটেন করতে হয়। ঠিক আছে, এই পলিসি যদি ঠিকঠাকভাবে আপনি অ্যাপ্লিকেশন করেন বা অ্যাপ্লাই করেন, তাহলে আপনি যেটা হবে সেটা হচ্ছে আপনার মনিটাইজেশনটি অ্যাপ্রুভ হবে। কিন্তু আপনি যদি কিছু পলিসি ভায়োলেশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটি অ্যাপ্রুভ হবে না। আবার যদি আপনি মনিটাইজেশন পেয়েও যান, তারপরেও যদি আপনি ফেসবুকের যে ভায়োলেশন আছে, পলিসি ভায়োলেশন, সেগুলো যদি ব্রেক করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন আপনার হচ্ছে ফেসবুক থেকে অফ করে দিবে। ঠিক আছে, তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি পেজ যেটার মনিটাইজেশন পূর্বে ছিল, সেখান থেকে আর্ন হয়েছে, কিন্তু ভায়োলেশনের কারণে সেই পেজের মনিটাইজেশন অফ হয়ে গেছে। তো ফেসবুক ভায়োলেশনের অন্যতম একটি কারণ হচ্ছে আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। ঠিক আছে, এই ভায়োলেশন। তো বর্তমানে এই ভায়োলেশনটি খুব বেশি দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওর টপিক, এই ভায়োলেশনটি আপনি কিভাবে ঠিক করবেন এবং এই ভায়োলেশনটি কোন কোন দিক মেনে চললে এই ভায়োলেশনটি হবে না, সে বিষয়ে আমরা কথা বলবো। সো দেরি না করে চলে যাই ভিডিওর মূল অংশে। তো স্ক্রিনে আপনারা যে পেজটি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড। তার মানে এই পেজটি অলরেডি মনিটাইজেশন পেয়েছিল, কিন্তু ফেসবুকের যে পলিসি রয়েছে সেই পলিসি ভায়োলেশন কারণে এটা হচ্ছে ফেসবুক থেকে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে দেখেন লেখা আছে যে ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি ইজ লিমিটেড বিকজ ইউর কন্টেন্ট ইজ নট ফলোয়িং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, আমরা যদি এখন এই সি ইস্যুতে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আসলে কী কারণে আমাদের এই পেজটির মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো দেখেন এখানে লেখা আছে যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, যে ইউর অ্যাবিলিটি টু আর্ন লিমিটেড বিকজ ইউর ব্লগ ইজ নট ফলোয়িং ইন আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। তার মানে পার্টনার মনিটাইজেশন পলিসি ভায়োলেশন ভঙ্গ করেছে, যার কারণে এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো এই পেজের যে অনার ইতিমধ্যে সে একবার রিভিউতে পাঠাইছিল, যার কারণে এখানে দেখাচ্ছে দেখেন যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, মানে তারা আরেকটি রিভিউ পাঠানোর জন্য অপশান রেখেছে, কারণ আগের রিভিউটি কাজ হয় নাই। এখন যদি দেখেন যে এখানে আসলে কী কারণে রেস্ট্রিক্টেড হয়েছে, সেটা হচ্ছে দেখেন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। ঠিক আছে, তো এখন এটার মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি অন্য কারো কন্টেন্টের কোনো অংশ বা অন্য কারো কোনো কন্টেন্ট সম্পূর্ণভাবে ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে সেইখান থেকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মানে আপনি আপনার সবসময় চেষ্টা করবেন আপনার নিজস্ব কন্টেন্টগুলো এইখানে আপলোড করার। ঠিক আছে, আর যেহেতু আপনি একটি পেজ পরিচালনা করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে ফেসবুকের যে পলিসিগুলো আছে, তাদের যে পলিসিগুলো আছে সেই সমস্ত পলিসিগুলো আপনি ভালো করে দেখবেন। ঠিক আছে, কেননা সেই পলিসি যে কোনো কারণেই কিন্তু ভায়োলেশন হইতে পারে, যেসব পলিসি যদি আপনি না জানেন। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হবে আপনি যখন কোনো পেজ চালাবেন, তো সেই ক্ষেত্রে ফেসবুকের যে পলিসিগুলো আছে ওইগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এগুলো যদি আপনি ভালোভাবে জানেন, তার পরবর্তীতে আপনার এরকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এখন যদি আমরা দেখি যে আসলে কোন কোন ভিডিও বা কোন কোন পোস্টের কারণে তার হচ্ছে এই পেজটার এই অবস্থা হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এখন এই হোম অপশানে ক্লিক করি, তার পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাবো যে হচ্ছে যে কোন কোন ভিডিওতে যার পেজ সেই কিন্তু জানবে। ঠিক আছে, তো এইখান থেকে আমি যদি একটু যে কন্টেন্ট লাইব্রেরি, ঠিক আছে, এই অপশানে ক্লিক করি, তাহলে কিন্তু এইখান থেকে আমি আমার এই পেজের যে পোস্টগুলো আছে সেই সমস্ত পোস্ট দেখতে পাবো। ঠিক আছে, তো এই পোস্টগুলো যে যার কন্টেন্ট সে কিন্তু জানে যে সে কোনগুলো কন্টেন্ট ব্যবহার করছে, অন্যের কন্টেন্ট এখানে এরগুলোর মধ্যে কোনগুলো অন্যের কন্টেন্ট। তো
সেই সমস্ত কন্টেন্ট সিলেক্ট করার পরে তাকে সেই সমস্ত কন্টেন্ট কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এই সমস্ত কন্টেন্ট থাকলে কিন্তু ফেসবুক এইখানে হচ্ছে যে রেস্ট্রিক্ট করছে পেজ, সেটা কিন্তু যতই আপনি রিভিউতে পাঠান ঠিক করে দিবে না, ঠিক আছে? তো সেই কারণে আপনাকে যেটা করতে হবে, আপনার পেজে যে সমস্ত অন্যের কন্টেন্ট রয়েছে সেই সমস্ত কন্টেন্ট আপনি এইখান থেকে ডিলিট করে দিবেন। আদারওয়াইজ কিন্তু এটা সলভ হবে না। ডিলিট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি মোটামুটি 10 থেকে 15 দিন 8-10টা যাই পারেন না কেন আপনার নিজস্ব কন্টেন্ট এইখানে আপলোড করবেন। আপলোড করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এইখানে এসে রিকোয়েস্ট রিভিউতে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? তো তারপরে যখন আপনি যখন রিভিউ করবেন তখন ফেসবুক আপনার পেজে এসে দেখবে যে না, এর পেজে যে ভিডিওগুলো রয়েছে সমস্ত ভিডিওগুলো হচ্ছে অথেন্টিক। তখন ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজে যে রেস্ট্রিক্টেড দিয়েছে সেইটা তুলে নিবে, ঠিক আছে? তারপর আবার যে আপনার মনিটাইজেশন ছিল সেটা আবারও চালু হয়ে যাবে, আর যাদের মনিটাইজেশন অন হয় নাই তাদের মনিটাইজেশন অন হয়ে যাবে। তো এই সমস্ত বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি যতই চেষ্টা করেন এইখান থেকে রেস্ট্রিকশন উঠবে না, ঠিক আছে? তো এই সমস্ত বিষয় ছিল বিষয়, যে অ্যাপ্লিকেশনের যে বিষয় সেটা হচ্ছে, যেহেতু আমার পেজে সব কিছু ঠিকঠাক করতে হবে, পোস্টগুলো ডিলিট করতে হবে, দেন আমি অ্যাপ্লিকেশনে যাব। সো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো অ্যাপ্লিকেশনের প্রসেস। কিন্তু ওভারঅল বিষয় এইটাই, এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার পেজের থেকে রেস্ট্রিকশন উঠে যাবে। তো আজ এই পর্যন্তই। কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।